আসসালামু আলাইকুম। হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ইউনিট 3 এর লেসন 5 নিয়ে পড়ব। আমরা কিন্তু আ গতদিন একটা লেটার একটা আ ডায়ালগ পড়েছিলাম। কি নিয়ে? হেলথ রিলেটেড অর্থাৎ ডক্টরের সাথে কথোপকথন, তাই না? এইটা কিন্তু আমরা গতদিন দেখেছিলাম। আজকে আমরা একটা লেটার দেখব। ঠিক আছে? তো লেটারটা দেখার আগে তোমরা একটা জিনিস দেখো। এখানে দেখো তো, এখানে এইটা কি বলো তো? এটাকে কি বলে তোমরা কি জানো? এটা হচ্ছে লাঞ্চ। হিউম্যান বডির লাঞ্চ বা ফুসফুস। ঠিক আছে? এই যে এইটা হচ্ছে স্বাভাবিক ফুসফুস, সুস্থ এবং স্বাভাবিক। আর পাশেরটা দেখো তো কেমন জঘন্য এবং কেমন ভয়ংকর দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত নষ্ট একটা ফুসফুস। তো এইখান থেকে এইখানে যেতে কি করা লাগে? প্রচুর পরিমাণে ধূমপান করা লাগে। এত সুন্দর একটা ফুসফুস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর আমরা কি করছি? এটাকে নষ্ট করে এমন বানাচ্ছি। কিভাবে? স্মোকিং করে, ধূমপান করে। হ্যাঁ? কোনো লজিক আছে ধূমপান করার? তো এই যে আমরা আ ধূমপান করছি, এর ফলে আমাদের জীবনে যে কত ক্ষতি হচ্ছে, ঠিক আছে? আ যারা ধূমপান করে, ধূমপায়ীদের জীবনে কত ক্ষতি হচ্ছে তারা নিজেরাও হয়তো কখনো চিন্তা করে না। শুধুমাত্র তাদের জীবনের ক্ষতি তা কিন্তু নয়, বরং তাদের পুরো পরিবারের উপর একটা আ বড় ক্ষতি কিন্তু কাজ করছে। ঠিক আছে? তো চলো, এই যে আমাদের লেসনটা, এই লেসনটা কিন্তু এই ব্যাপারেই। আমরা ১ম এই দেখি ভোকাবুলারি অর্থাৎ শব্দভান্ডার দেখে নেব। ঠিক আছে? শব্দভান্ডার দেখে নাও। আমি আ খুবই আ দ্রুত পড়ে যাব। তোমরা শুনে যাবা, তাহলেই মনে থাকবে ইনশাআল্লাহ। দেখো, ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখের কোনো আ বিষয়, দুঃখের কোনো ঘটনা। ঠিক আছে? বা মর্মান্তিক ঘটনা। ডিজাস্টার, সরো, এর ২ টার মানেই হচ্ছে ভোগান্তি বা হচ্ছে তোমার দুঃখ, হ্যাঁ? আর বিপরীত অর্থ নিশ্চয়ই কি হবে? জয়, ফরচুন অর্থাৎ সৌভাগ্য এবং আ আনন্দ, হ্যাঁ? হেভিলি, হেভিলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে। হেভিলি মানে কি? প্রচুর পরিমাণে। এক্সেসিভলি, এ লট, ঠিক আছে? মানে প্রচুর পরিমাণে। এটার বিপরীত শব্দ হচ্ছে লাইটলি বা স্লাইটলি। হ্যাঁ? এটা মনে রাখবা। লাইটলি মানে আ খুবই কমভাবে, বা স্লাইটলি মানে হচ্ছে খুবই কম। ঠিক আছে? আর এক্সেসিভলি a lot of মানে হচ্ছে অনেক, প্রচুর পরিমাণে। হ্যাবিট, হ্যাবিট মানে হচ্ছে কি? অভ্যাস। কাস্টম আর রুটিন মানে অভ্যাস। এটা কিন্তু আমরা আগেই দেখেছি। রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি বা সম্প্রতিকালে, হ্যাঁ? লেটলি, লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে দেরিতে, ঠিক আছে? সম্প্রতি। আচ্ছা, নিউলি, স নিউলি মানে হচ্ছে নতুনভাবে। প্রিভিয়াসলি মানে হচ্ছে অনেক আগেরকার ঘটনা এমন। ওকে? অরিড, অরিড মানে হচ্ছে দুস আ আ সরি, ওরিড মানে হচ্ছে চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত, যেটা বলছিলাম, উদ্বিগ্ন। ঠিক আছে? অ্যাংশিয়াস অর টেন্স, টেন্স মানেও হচ্ছে কি? আ চাপ, বা অ্যাংশিয়াস মানেও হচ্ছে আ তোমার হচ্ছে মন খারাপ থাকা, হ্যাঁ? বা মানসিক বিপর্যয় বলা যেতে পারে। রিল্যাক্সড মানে হচ্ছে কি? রিল্যাক্সড মানে হচ্ছে শান্ত। কাম মানেও শান্ত। ঠিক আছে? তারপরে দেখো, আ ওরসরিং, ওরসরিং, ওরসেনিং, ঠিক আছে? মানে কি? অবনতি বা খারাপের দিকে। ডিটোরিয়েটিং অ্যান্ড হচ্ছে ইমপ্রুভিং মানে কি? উন্নতির দিকে। ঠিক আছে? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? অনবরত, মানে একটানা, একের পর এক। ঠিক আছে? নন স্টপ মানেও হচ্ছে যেটা থামে না, একের পর এক। ওকে? সো ব্রোকেন মানে হচ্ছে ভাঙা। আচ্ছা, পয়জনাস মানে কি? বিষাক্ত। টক্সিক মানেও বিষাক্ত। ডেডলি মানেও হচ্ছে মারাত্মক। ঠিক আছে? আর বিপরীত শব্দ তাহলে কি হবে? সেফ বা হার্মলেস। সেফ মানে কি? নিরাপদ। হার্মলেস মানে কি? মানে যেটাতে কোনো ক্ষতি নেই। সাবস্ট্যান্স মানে কি? পদার্থ। এটা কিন্তু আমরা দেখছিলাম। সাবস্ট্যান্স। ম্যাটেরিয়াল মানেও পদার্থ, এলিমেন্ট মানে উপাদান। ঠিক আছে? সাবস্ট্যান্স মানে পদার্থ বা উপাদান, যেটাই বলো না কেন। ডেডলি, ডেডলি মানে হচ্ছে মারাত্মক বা প্রাণঘাতী, হ্যাঁ? ফ্যাটাল মানেও কি? মারাত্মক। লিথাল মানে হচ্ছে তোমার হচ্ছে প্রাণঘাতী। ঠিক আছে?
হার্মলেস মানে কি? আ যেটাতে কোনো ক্ষতি নেই, সেফ মানে নিরাপদ। ওয়ার্নিং মানে কি? সতর্কবার্তা। অ্যালার্ট মানে সতর্কবার্তা। তারপরে দেখো আ আনটাইমলি মানে কি? অকাল, আনটাইমলি অকাল বা অসময়ে। তার মানে সময়ের আগে। হুম? তারপরে প্রিম্যাচিউর, প্রিম্যাচিউর মানে হচ্ছে ওই যে সময়ের আগে, আর্লি মানে তাড়াতাড়ি, হ্যাঁ? ওকে। আর আ এর বিপরীত হচ্ছে টাইমলি মানে সময় মতো। ওকে। তারপরে শোক মানে কি? শোক মানে আ তোমার হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া বা মানসিক ধাক্কাকেও কেউ অনেক সময় শক বলে। যে শক খাইছো মানে কি মানসিক ধাক্কা খাইছো। আচ্ছা বিলো সারপ্রাইজ, সারপ্রাইজ মানে হচ্ছে বিস্মিত হওয়া। হ্যাঁ? ওকে, সারভাইভ মানে কি টিকে থাকা বা বেঁচে থাকা। ওকে? সো তোমার হচ্ছে লিভ বা এক্সিস্ট মানেও টিকে থাকা বা বেঁচে থাকা। ডাই মানে মারা যাওয়া, পেরিশ মানে মৃত্যুবরণ করা বা হচ্ছে না থাকা। ব্রোক মানে কি? ব্রোক মানে হচ্ছে তোমার নিঃস্ব মানে ভেঙে পড়া। ভেঙে পড়া বলতে তোমার এই প্যাসেজের ভেতরে বোঝাচ্ছে যে টাকা-পয়সা নাই এমন। ঠিক আছে? পেনিলেস মানে টাকা-পয়সা নাই এমন। আচ্ছা, রিকভার মানে সেরে ওঠা, সামলে ওঠা, হ্যাঁ? হিল মানেও সেরে ওঠা। ওভারকাম মানে হচ্ছে আ তোমার হচ্ছে জয় হওয়া, বিজয়ী হওয়া, হ্যাঁ? ওকে। সো গ্রেস মানে হচ্ছে কৃপা, দয়া বা রহমত। ঠিক আছে? গ্রেস, কৃপা, দয়া বা রহমত। মার্সি, ব্লেসিং মানেও তোমার হচ্ছে আশীর্বাদ। আর কার্স মানে কি জানো? অভিশাপ। আচ্ছা চলো আমরা চিঠিটা তাহলে দেখি। এটা হচ্ছে একটা চিঠি যেটা তার বাবার আ নিজের বাবার মৃত্যুর খবর আ জানিয়ে হচ্ছে আ চিঠি লেখা, ঠিক আছে? তো এই যে চিঠি লিখতে হয় কিভাবে তোমরা একটু এখানে কিন্তু দেখে নিতে পারো। ১ম এ স্থানের নাম, আ তারপরে হচ্ছে দিন, তারিখ এবং হচ্ছে কার কাছে লিখতেছো তার নাম, ঠিক আছে? তো এখানে দেখো আই এম সরি আ যে সোহেলকে লিখতেছে। ঠিক আছে? সোহেলকে লিখতেছে, "আই এম সরি। আমি দুঃখিত। I could not reply to your letter earlier." আমি তাড়াতাড়ি তোমার চিঠির উত্তর দিতে পারি নাই। This is because last week there was a tragedy in our family. এর কারণ হলো গত সপ্তাহে আমাদের পরিবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঠিক আছে? তারপরে মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার। আমার বাবা কিসে মারা গেছে? ফুসফুসে ক্যান্সারের কারণে মারা গেছে। এই যে ডাইড অফ এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কিসের কারণে মারা গেছে সেইটা বোঝাতে ডাইড অফ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। হি ইউজড টু স্মোক হেভিলি। সে প্রচুর পরিমাণে কি করত? ধূমপান করতেন। এই যে ইউজড টু মানে হচ্ছে তোমার অতীতে কোনো অভ্যাসগত কাজ বোঝাতে বা অতীতে আ মোটামুটিভাবে রেগুলার যে সকল কাজ করা হয়, এইরকম বোঝাতে কিন্তু ইউজড টু এইটা ব্যবহৃত হয়। ঠিক আছে? তারপরে দেখো হি গোট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেইজ। এখনই দেখা যায় যে কলেজের অনেক স্টুডেন্ট কিন্তু ধূমপান করে। তো এইটাও তার বাবার এই বদ অভ্যাসটা কলেজের দিনগুলো থেকেই আ আছে, হ্যাঁ? বা তখন থেকেই কিন্তু তার ধূমপানটা শুরু হয়। রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ারিড অ্যাবাউট ফাদারস worsening health condition. তো বাবার দেখো worsening health condition, কন্ডিশন মানে হচ্ছে শারীরিক অবস্থা। অবনতিশীল শারীরিক অবস্থার জন্য আ আমার মা এবং আমি খুবই চিন্তিত থাকি। ঠিক আছে? He was having continuous chest pain. তার কি সবসময় কি থাকে? সবসময় কিন্তু বুকে ব্যথা লেগেই থাকে। The doctor showed him his chest X-ray plates. তো ডাক্তার তার যে বুকের যে এক্স-রে প্লেটটা দেখায়, আ সেখানে কিন্তু তার ওই যে আ লাংস ক্যান্সার সেটা ধরা পড়ে। There were dark marks on his lungs. ওই যে আমরা ১ম এই কিন্তু দেখলাম যে, যেখানে লাংস ক্যান্সার আক্রান্ত যে ফুসফুস, সেটা কেমন দেখতে। ঠিক আছে? Dark mark on his lungs. আচ্ছা, the doctor explained to him that the marks were the sign of lung cancer.
ওই যে ফুসফুসের একটা নরমাল ফুসফুসের তুলনায় একটা ক্যান্সারে আক্রান্ত ফুসফুস যেমন কালো, কালো ছোপ হয়ে থাকে না? ওইটাকে কি পয়েন্ট আউট করছে? সাইন অফ লাংস ক্যান্সার। লাংস ক্যান্সারের বা হচ্ছে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হিসেবে ডাক্তার বর্ণনা করেন। ঠিক আছে? He also explained that poisonous substance called nicotine and in tobacco leaves and cigarettes are made from tobacco. ঠিক আছে? তো এখানে তিনি কি বলেন? That a poisonous substance আচ্ছা, তিনি আরো বর্ণনা করেন যে পয়জনাস মানে কি? মানে হচ্ছে বিষাক্ত। সাবস্ট্যান্স মানে হচ্ছে উপাদান। যেটার নাম কি? যেটার নাম হচ্ছে নিকোটিন। ইজ ইন টোব্যাকো। টোব্যাকো মানে হচ্ছে তামাক। টোব্যাকো লিভস মানে তামাক পাতা, হ্যাঁ? অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোব্যাকো। এবং সিগারেট কি থেকে তৈরি হয়? এই টোব্যাকো থেকে বা তামাক পাতা থেকে তৈরি হয়। হ্যাঁ? এই যে টোব্যাকো লিভস। আচ্ছা। When a person smokes cigarette যখন একজন ব্যক্তি ধূমপান করে, ঠিক আছে? আম this nicotine enters into his lungs with এভরি পাফ প্রত্যেকবার যখন এরকম করে টান দেয়, ঠিক আছে? তখন প্রত্যেক টানে কি হয়? এই যে নিকোটিনটা, এই নিকোটিনটা যেয়ে কোথায় যাবে? নিশ্চয়ই বায়ুথলিতে যাবে। তো বায়ুথলি কোথায়? আমাদের ফুসফুসে, অ্যালভিওলাসে, ঠিক আছে? আ তো ব্রঙ্কিওল, আ টিস বা তোমরা সবাই আ নিশ্চয়ই ফুসফুসের আ সম্পর্কে জানো বা জানবে। ঠিক আছে? ওইখানে অনেক বায়ুথলি থাকে। তো আমরা যখন শ্বাস-প্রশ্বাস নিই তখন ওই আ শ্বাস আমরা যখন গ্রহণ করি তখন কি হয়? ওই বায়ুথলিটা ফুলে যায়। তো যখন আ তোমার হচ্ছে এই স্মোক করা হয় অর্থাৎ ধূমপান করা হয় তখন যে ধোঁয়াটা সেই শুধু ধোয়া যায় না কিন্তু তার সাথে নিকোটিনটাও ফুসফুসে চলে যায়। ঠিক আছে? এবং ওই অ্যালভিওলাস যেটা হচ্ছে বায়ুথলি সেটা কি করে? দখল করে নেয়। If anybody smokes cigarette for years যদি কেউ বছরের পর বছর সিগারেট পান করে বা ধূমপান করে, the deadly nicotine causes lungs cancer এই যে মরণঘাতী, হ্যাঁ? মরণঘাতী কি নিকোটিন লাংস ক্যান্সারের কারণ সৃষ্টি করে। ঠিক আছে? both mother and I আ মা এবং আমি ২ জনই টু স্টপ, ট্রাই টু স্টপ চেষ্টা করেছিলাম বাবার স্মোকিং থামাতে বা তোমার হচ্ছে আ ধূমপান করার থেকে তাকে বিরত রাখার জন্য চেষ্টা করেছে। ঠিক আছে? হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট। সে কখনোই আমাদের কি শোনেনি? আমাদের অনুরোধ শোনেনি এবং ওয়ার্নিং এবং আমাদের সতর্ক শোনেনি। হ্যাঁ? হি ডাইড অ্যান আনটাইমলি ডেথ। সে অকালে মৃত্যুবরণ করেছে। আসলে মরার কোনো কাল অকাল নাই। যেকোনো টাইমে কিন্তু মৃত্যু আসতে পারে। ঠিক আছে? মরার কোনো সময় নাই। কিন্তু এখানে বলছেন যে একটা এভারেজ যে বয়সে মারা যায় মানুষ ৬০-৭০ বছর বয়সে। এটা এভারেজ যে আয়ু সেইটার তুলনায় আগে মারা গেছে সেইটার কথা বলতেছে। ঠিক আছে? আসলে মরার কোনো সময় নাই। Let me tell you the truth আমার সত্যি কথাটা আমি বলি। My father's death is a great shock for us. আমার বাবার মৃত্যুটা আমাদের জন্য গভীরভাবে শোকাহত একটা বিষয়। হ্যাঁ? You know we are a big family of 7 আমরা ৭ সদস্যের একজন মানে একটা বড় পরিবার। ঠিক আছে? একটা বড় পরিবার। My father was only earning member in the family আমার বাবাই ছিল একমাত্র কি উপার্জনক্ষম ব্যক্তি। ঠিক আছে? আ We are now broke and we don't know how we are going to survive. আমরা এখন ভেঙে পড়েছি। ভেঙে পড়েছি মানে একদম অসহায়, নিঃস্ব হয়ে গেছি, হ্যাঁ? We don't know how we are going to survive. আমরা জানি না আমরা কিভাবে টিকে থাকবো। সো এখানে কিন্তু ধূমপান করার যে ক্ষতিকর দিকগুলা, প্র্যাকটিক্যাল দিকগুলা, সেইগুলো তুলে ধরা হয়েছে। ধূমপানে কেবলমাত্র একটা ব্যক্তি মারা যায় না, বরং পুরো পরিবারটাই কিন্তু আ অনেক বিপাকে পড়ে। অনেক আ ক্ষতি বা আ খুবই ভয়াবহ সংকটের সম্মুখীন হয়। ঠিক আছে? Anyway, we are trying to recover from the shock by the grace of Almighty Allah. যাই হোক
কি আর করার? জীবন তো থেমে থাকবে না, তাই না? তো আমাদের আমরা চেষ্টা করছি আমাদের এই যে আ বিশাল যে একটা ধাক্কা, হ্যাঁ? এই ধাক্কা বা এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আম আল্লাহ তাআলার রহমতে। Okay, write to me when you have time. Give my regards to your parents. ঠিক আছে? আমার সময় পেলে উত্তর দিও এবং আমার সালাম দিও তোমার বাবা-মাকে। হ্যাঁ? লাভ রবি। তাহলে এটা কে লিখছে? রবি লিখছে। রবির বাবার মৃত্যুতে সে আ তার বন্ধুকে এই চিঠিটা পাঠিয়েছে। তো এটা পড়ে আমরা কিন্তু এটা বুঝতে পারি যে আ আসলে আম লাংস ক্যান্সার বা ধূমপান এটা শুধুমাত্র ব্যক্তিকে ক্ষতি করে না বা আম শুধুমাত্র ব্যক্তির মৃত্যুই ডেকে আনে না, বরং গোটা পরিবারকে অনেক বড় কোনো ক্ষতির সম্মুখীন করে। সো আশা করি আ তোমরা সম্পূর্ণ প্যাসেজটা বুঝেছো এবং এই যে নোটটা, এই নোটটা শুধুমাত্র আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টরাই পাবে এবং একই সাথে আমাদের এইটার উপরেও অবশ্যই কুইজ থাকবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড আল্লাহ হাফেজ।